হ্যালো, আসসালামু আলাইকুম। ডিফারেন্সিয়েশন থেকে একটা সুন্দর ম্যাথ দেখা যাক। এটা হচ্ছে তোমার আইআইটি ভর্তি পরীক্ষা 2026 আসা, অর্থাৎ জেইই মেইন 2026 আসা। সো এইটা যদি করতে যাই আমরা, দেখো এখানে আমাদের একটু ফাংশনের আইডিয়া দরকার, আর হচ্ছে যে আমরা যারা ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ বুঝি তারা এটা ইজিলি সলভ করতে পারবো। সো ইনিশিয়াল দেখে মনে হচ্ছে হয়তো অনেক কঠিন, কিন্তু আমরা দুইটা স্টেপ করি তাহলে তুমি দেখবে আসলে ম্যাথটা খুবই সহজ ম্যাথ। সো এই টাইপের ম্যাথগুলো কিন্তু বইয়ের ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো দেখো এইখানে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে, এইখানে বলা হয়েছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, দেখো ভাই, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ফার্স্ট ডেরিভেটিভ অন প্লাস 2x ফার্স্ট ডেরিভেটিভ 2 প্লাস এফ থার্ড ডেরিভেটিভ 3। এটা হচ্ছে আমাদের ফাংশনটা। সো এইখান থেকে আমাদের আসলে প্রুফ মানে বের করতে হবে যে এফ ফার্স্ট ডেরিভেটিভ 5 এটা কত আসলে। সো যদি তোমাকে বলতে এফ অফ 5 কত, তাহলে তুমি এখানে বসাইতে পারতা, কিন্তু দেখো এই ফার্স্ট ডেরিভেটিভের অন এগুলো আমরা জানি না পদার্থ, এগুলো আমাদের কাছে জানা নাই। সো আমরা একটা কাজ করি, এইখানে আমরা তো এখানে ধরে নেই যে, ধরো আমরা এখানে ধরি এই ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ এগুলো কত, এগুলো আমরা আপনাদের জানি না। সো আমরা এখানে কিছু ধ্রুবক বা কিছু আমরা ভ্যালু ধরে নিতে পারি। ধরো a ইজ ইকুয়াল টু এখানে ধরলাম যে ফার্স্ট ডেরিভেটিভ 1, আর b ইজ ইকুয়াল টু এখানে বললাম যে সেটা হলো আমাদের সেকেন্ড ডেরিভেটিভ 2, আবার ধরো c ইজ ইকুয়াল টু আমরা এখানে বললাম সেটা হলো আমাদের থার্ড ডেরিভেটিভ, এন্ড এটা হচ্ছে আমাদের কত 3। সো এইগুলাকে আমরা এখানে বসাই দেই, তখন দেখো তো আমাদের এই ফাংশনটা আসলে কত দাঁড়ায় তখন। তো এই ভ্যালুগুলো ওইখানে যখন তুমি বসাই দেবা, তখন দেখো তোমার ফাংশনটা এরকম হয়ে যাবে কিছুটা। দেখো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস এইখানে হচ্ছে আমাদের এই যে ফার্স্ট ডেরিভেটিভ 1 মানে কত আমাদের এইখানে a, তাহলে আমরা লিখতে পারি এইখানে ax স্কয়ার লিখতে পারি, প্লাস এখানে সেকেন্ড ডেরিভেটিভ 2 মানে হচ্ছে আমাদের b, তাহলে এখানে লিখতে পারি আমরা 2bx প্লাস, তারপর দেখো থার্ড ডেরিভেটিভ মানে হচ্ছে c আমাদের, সো এখানে লিখে দিলাম আমরা c। সো এইটা তখন হয় আমাদের ফাংশনটা, ঠিক আছে। আচ্ছা, তো ফাংশনটা আমাদের বের করে নেওয়াটাই ছিল এখানে একটা চ্যালেঞ্জিং বিষয়। সো আমাদের ফাংশন রেডি। সো এখন আসলে আমাদের এইখানে কি লাগবে, আমরা এইখানে এটাকে তিনবার ডিফারেন্সিয়েট করি, এখানে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ এবং থার্ড ডেরিভেটিভ তিনটেই করি এখানে আমরা। সো ধরো এই ফাংশনটাকে আমি তো এখন একবার ডিফারেন্সিয়েট করি, সো একবার ডিফারেন্সিয়েট করে আমরা যা পাবো সেটাকে আমরা এখানে লিখে দিলাম যে এফ অফ এক্স এফ ড্যাশ এক্স বা এফ প্রাইম এক্স ইকুয়াল টু, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ। সো এটা করলে হয় আমাদের 3x স্কয়ার প্লাস 2ax প্লাস 2b। ওকে, এখন এইটাকে আমরা আবার আরেকবার করি, তো ডাবল ডিফারেন্সিয়েট করলে এখানে হচ্ছে আমাদের 6x প্লাস 2a। আমরা এটাকে তিনবার করি, তিনবার যদি আমরা করি এখানে দেখো থাকে ডিফারেন্সিয়েট করো তিনবার। সো তিনবার করা হইলে দেখো আমরা এখান থেকে তিনবার ডিফারেন্সিয়েট করি। সো তিনবার করা হলে দেখো কত আসে আমাদের এখানে। সো তখন লেখো এখানে আমাদের f থার্ড ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু, জাস্ট এখানে থাকবে কত আমাদের 6 থাকতেছে এখানে, কারণ এটা হচ্ছে ধ্রুবক, সো ধ্রুবক করলে হবে 1, আর এখানে হচ্ছে 6x টা করলে হবে কত আমাদের 6, এটা আমরা জানি। সো আমাদের এখানে তিনবার টাকা ডিফারেন্সিয়েট করা শেষ। এখন দেখো আমরা বলছিলাম ফার্স্ট ডেরিভেটিভ a ইজ ইকুয়াল টু, এটা বলা ছিল, তাহলে আমাদের যেখানে ফার্স্ট ডেরিভেটিভ করছি এটা সমান সমান আমরা এখানে a বলে দিতে পারি। সো এইখানে লেখো যে, দেখো তাহলে আমাদের লাইন থেকে এখান থেকে লিখতে পারি, আমাদের এখানে লেখা আছে অলরেডি। তাহলে আমরা এখান থেকে দেখো এই কাজটা করে ফেলি। সো এখানে লেখো যে f সিঙ্গেল ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু কত আমাদের a, রাইট। তাহলে এখন সিঙ্গেল ডেরিভেটিভের ভিতরে আমরা এখানে 1 বসাবো। সো এই ফাংশনটার ভিতরে এই ফাংশনটার ভিতরে আমরা এখন কত বসাবো, 1 বসাবো, আর এটা সমান সমান আমাদের অলরেডি বলা আছে কত a। তাহলে আমরা এইখানে বলবো কত, এখন দেখো তো যে 3 প্লাস 2a প্লাস কত ভাই আমাদের 2b ইজ ইকুয়াল টু কত a, তাই না, এটা বলা যায়। তো তুমি এটাকে এই পাশে নিয়ে আসলে দেখো তো আমাদের ফাংশনটা কিরকম হয়, 3 প্লাস a প্লাস 2b ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এইটা হলো আমাদের এইখানে ওই প্রথম ডেরিভেটিভ যখন a বসাইলাম। এখন আবার সেকেন্ড ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু b, যেখানে বলা সেকেন্ড ডেরিভেটিভ 2। সো দেখো তুমি তো এইটাকে এখানে বসাই দাও এখন, তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা যে এই যে সেকেন্ড ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু এটা, তো সেকেন্ড ডেরিভেটিভ 2 সমান এটা বলা আছে কত আমার এখানে v।
সো আমরা এখানে বলে দেই যে b ইজ ইকুয়াল টু সেকেন্ড ডেরিভেটিভ 2। তাহলে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ ফাংশনটা হচ্ছে কোনটা আমাদের, যে 6x প্লাস 2a। তাহলে এখানে লেখো 6x প্লাস কত ভাই আমাদের 2a ইজ ইকুয়াল টু কত b, তাই তো। আচ্ছা তাহলে আমরা এখানে বসাবো এখন 2, কারণ আমাদের এখানে কত বলা আছে 2। 2 বসালে এখানে কত হয় দেখো তো ভাইয়া, 12 প্লাস 2a ইজ ইকুয়াল টু কত b। তাহলে এই জায়গা থেকে আমরা a এর ভ্যালুটা বের করতে পারি, অথবা b সমান সমান এইটা আমরা পাই গেছি অলরেডি। সো আমরা a বের করে এখানে বসাইলে আমরা হচ্ছে b এর ভ্যালুটা পাবো। তো আমরা এখানে a এর ভ্যালুটা বের করে রাখি, ঠিক আছে, আগে, যাতে আমাদের এখানে কাজে ইউজ করতে পারি। তো দেখো আমাদের 2a ইজ ইকুয়াল টু b মাইনাস 12, দ্যাট মিনস a ইজ ইকুয়াল টু কত এখান থেকে, তাহলে a ইজ ইকুয়াল টু লিখতে পারবো আমরা b মাইনাস 12 বাই হলো কত 2। আচ্ছা এই সাথে b এর ভ্যালু আমরা এখানে বের করে রাখলাম। সো এখন আমাদের আসলে আরেকবার এখানে বসাইতে হবে c এর ভ্যালুটা। তো তাহলে আমাদের থার্ড ডেরিভেটিভ যেটা এখানে লেখা আছে, দেখো থার্ড ডিফারেন্সিয়েট থেকে আমরা কি লিখতে পারি এখানে মূলত, সেটা হলো এইটা। তাহলে দিস ইকুয়াল টু c, তাহলে c ইজ ইকুয়াল টু যে এইটা কত 3। সো তাহলে আমরা যদি এখানে বসাই তাহলে হচ্ছে কত আমাদের, যে c ইজ ইকুয়াল টু হচ্ছে 6, c ইজ ইকুয়াল টু কত 6। আমরা মোটামুটি আমাদের 3বার ডিফারেন্সিয়েট করতে বলা ছিল, এখানে 3বারই করা শেষ। সো এই একটা আমাদের, আবার এইখানে আমরা a এর ভ্যালু বের করে রাখছিলাম, সো এই হচ্ছে আমাদের a এর ভ্যালুটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের a এর ভ্যালুটা। আর এইখানে হলো আমাদের, এটা হচ্ছে আমাদের এইটা ভ্যালু আমাদের বের করতে হবে সর্বশেষ গিয়া। সো এখন আমরা এইখান থেকে দেখো আমরা এখন a b c এর ভ্যালুগুলো পাইতে চাই, বাট আমার কাছে শুধু c এর ভ্যালুটা আছে, এই ভ্যালুটা নাই। সো আমি এবার a এর ভ্যালু এখানে বের করে রাখছিলাম না, এর এই ভ্যালুটা রেখে আমরা যদি এইখানে বসাই দেই, ধরো আমাদের এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ধরো 1, তারপরে ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন এটা না, হ্যাঁ এটা 3, তারপরে এইটা হচ্ছে আমাদের কত, এটা ছিল আমাদের 4, এত ইকুয়েশন দিতে হয় না, এটা তো আমাদের 5। তাহলে দেখো আমি যদি এখন এই a এর যে ভ্যালুটা আমরা এখান থেকে বের করছি এখানে যদি বসাই দিই তাহলে কত আসে দেখো। সো এখানে লেখো, এখানে দেখো আমরা এখান থেকে লিখতে পারবো, এখন আমরা লিখতে পারি দেখো যে 3 প্লাস b হচ্ছে কত, আমার a হলো আমাদের b মাইনাস 12 বাই হলো 2, ঠিক আছে, যে a ভ্যালু বসাইলাম, প্লাস হচ্ছে কত আমার এখানে 2b ইজ ইকুয়াল টু 0। সো তাহলে আমরা এখানে লিখতে পারি 6 প্লাস b মাইনাস 12 প্লাস 4b ইজ ইকুয়াল টু 0। সো এখন দেখো এখানে হচ্ছে আমাদের কত হয়, এখানে হয় আমাদের 5b আর এখানে হচ্ছে আমাদের 6 হয়, তো মাইনাস 6 আর প্লাস কত হয় 5b ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন লিখতে পারবো যে b ইজ ইকুয়াল টু কত 6 ডিভাইডেড বাই 5, মানে b এর ভ্যালুটা পাইছি, এখন a এর ভ্যালু দরকার আমাদের। সো a এর ভ্যালু বের করার জন্য আমরা এই b এর ভ্যালুটাকে a এর এইখানে বসাই দিব, এইখানে বসাই দেই। তো তাহলে দেখো যে a ইজ ইকুয়াল টু কত আসবে, এখন দেখো a ইজ ইকুয়াল টু কত লেখা যায়, a ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এইখান থেকে, দেখো a ইজ ইকুয়াল টু, লেখো a ইজ ইকুয়াল টু 6 বাই 5 মাইনাস 12 বাই কত আমাদের এখানে 12, সরি 2। তাহলে হচ্ছে নিচে আসলে হবে 10 আর উপরে কত হবে তাহলে একটু করে দেখি এখানে আমাদের, সো মাইনাস 10 উপরে হয় 6, উপরে কথা আমাদের এখানে উপরে হয় আমাদের মাইনাস 6 বাই হচ্ছে 10, দ্যাট মিনস মাইনাস 3 বাই 5। সো আমাদের a এর ভ্যালুটা পাইছি, a b c ভ্যালুগুলো পাওয়া শেষ আমাদের। এখন এই যে a এর ভ্যালু, b এর ভ্যালু এবং c এর ভ্যালু আমরা এই যে 1 নম্বর ইকুয়েশনে বসাবো এইখানে, ঠিক আছে। আচ্ছা তো দেখো এইখানে হচ্ছে আমাদের a এর ভ্যালুটা, এখানে হচ্ছে আমাদের b এর ভ্যালুটা, আর এইখানে হচ্ছে আমাদের c এর ভ্যালুটা। তো এই a b c এর ভ্যালুগুলোকে আমরা এখন 1 নম্বর ইকুয়েশনে বসাবো। ওকে, সো আমরা একটা কাজ করি, আমরা এই পেজটাকে ডুপ্লিকেট করে ফেলি এখান থেকে, আমরা এখানে ডুপ্লিকেট করে দেই। ওকে, করা শেষ। সো তোমরা আবার এটাকে এই কাজ করতে জানো, তোমরা এগুলো সম্পূর্ণ লিখবা আর কি, ঠিক আছে। আচ্ছা আমি এগুলো সব মুছে দিলাম, আমার কিন্তু অলরেডি এখানে একটা আছে লেখা, সো আমি জাস্ট এটাকে আরেকটা কপি করে নিলাম এইখানে। সো তুমি আবার এই কাজটা করতে যাইয়ে সবকিছুকে গোলমাল পাকাই ফেললো না, যা, এতখানি মুছবো না, আমি শুধু এইটুকু মুছে দিই।
কারণ আমাদের এই ইকুয়েশনটা কাজে লাগবে নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখো আমরা তো এখানে এবিসি ভ্যালুগুলোকে এখানে বসাই দিই এক নাম্বার ইকুয়েশনটায়, তাহলে এখানে কত লিখতে পারবো দেখো তো, আমরা জাস্ট এবিসি ভ্যালুগুলো বসাবো এখানে আমরা। সো বসাও, তার আগে আমি এগুলো সব মুছে ফেলি এখান থেকে যারা ছিল। ওকে 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 ওকে, সবকিছু মোটামুটি গায়েবল হওয়া করে ফেলছি আমরা। সো এইবার দেখো আমাদের এইখানে হচ্ছে কি, আমাদের এর ভ্যালু কত ছিল মনে আছে? সো এখানে লেখো সমীকরণ 1 থেকে পাই বা ইকুয়েশন 1 থেকে আমরা কি পাই বলো তো? আমরা পাবো এইখানে এফ অফ এক্স, মানে আমরা মেনলি সমীকরণটা এখন বানাবো এখানে। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস, এখানে হচ্ছে আমাদের এ, সো এ ভ্যালু ছিল এখানে কত 3/5, তাই না? এ ভ্যালু ছিল কত ছিল আমার এইখানে 3/5। আচ্ছা, এই যে এইখানে দেখো এই যে এ হচ্ছে এইটা, নাকি ভুল লিখছি আবার আমি 6, ও বলেছে এখানে একটু, সরি। এটা ক্যালকুলেটর দিয়ে করলেই তো হয়, এত পেশাবেশি করার কি আছে। সো দেখো আমরা এখান থেকে লিখবো কত, এ হচ্ছে এখানে, তারপর লিখি একটুখানি লাইন, যে এ হইল কত 6/5 মাইনাস 12 বাই হইল 2। তো ওইখানেটা আমি লিখি মানে বাদ দিয়ে দিয়েছিলাম আর কি, বুঝছো? তাহলে 6/5 মাইনাস 12 বাই হইল কত 2, এটা করলে কত হয় 7 মাইনাস 27/5, দিস ইকুয়াল টু মাইনাস 27/5। আচ্ছা, সো এখন এইখানে দেখো এ ভ্যালু ছিল কত আমাদের, যে এ ছিল মাইনাস 27/5, মাইনাস 27/5। সো এখানে বসাও, তাহলে এক্স কিউব, দেখো এক্স কিউব মাইনাস 27/5 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু বি হচ্ছে কত, বি ছিল মেবি 6/5, রাইট? 6/5, সো লেখো 6/5 আর কত দেওয়া আছে এখানে আমাদের এক্স, আর প্লাস সি হলো আমাদের 6। আমরা যে দুর্বকগুলো ধরছিলাম, দুর্বকগুলো ভ্যালু আমরা এখানে বের করে ফেলছি এবং একটা লিখে দিছি এখানে। সো তুমি চাইলে কাজ করতে পারো, এখানে কোনো কাজ করা লাগবে না, এরকমই থাকুক। সো এটা ছিল আমাদের এইখানে কি, নট এফ প্রাইম এক্স, ইটস জাস্ট এফ অফ এক্স। এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স। এখন আমার এফ প্রাইম এক্স লাগবে, তো এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু, কারণটা কি, কারণ আমাকে বের করতে বলা হয়েছে কি, যে এফ প্রাইম 5, দ্যাট মিনস এফ সিঙ্গেল ডেরিভেটিভ অফ 5 এর ভ্যালু বের করা লাগবে। তাহলে এইটাকে একবার ডিফারেন্সিয়েট করে সেইখানে আমরা 5 বসাবো। তাহলে এখানে হয় কত 3x স্কয়ার মাইনাস, এখানে সামনে 2 একটা চলে আসবে আমাদের এখানে, তাহলে 2 ইন্টু, যে 2 ইন্টু 27 বাই কত 5, তাহলে 54/5 মাইনাস 54/5 এক্স, আর প্লাস এখানে জাস্ট যা আছে তাই হবে, তাহলে 2 ইন্টু 6 বাই কত 5, সো 12/5, আর আমাদের এটা থাকতেছে না, 0 হয়ে যায় আমাদের। সো এখন আমরা এখানে কি বসাবো, আমাদের যেটা বের করতে বলা হয়েছে, সো আমাদের বের করতে বলা ছিল কত, এফ অফ মানে সিঙ্গেল ডেরিভেটিভ অফ 5, তো 3 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 54/5 ইন্টু 5, আর প্লাস 12 বাই কত 5, তাহলে 3 ইন্টু 25, 5 আর 5 ক্যান্সেল আউট, মাইনাস 54, আর প্লাস কত 12 বাই হলো 5। সো এখানে 75 মাইনাস 54 প্লাস এত বাই কত 5। আচ্ছা, তো 75 মাইনাস 54 আর প্লাস কত, এটা নট ওকে, সো প্লাস 12 বাই কত 5।
তাহলে 1/7/5 দেখো 1/7 কত 5, তাহলে অ্যান্সার কত আমাদের এখানে 1/7/5, সে 1/7 কত 5। তো লেখো অ্যান্সারটা কি লিখবা, লেখো f সিঙ্গেল ডেরিভেটিভ অফ 5 ইজ ইকুয়াল টু 1/7 কত আমাদের 5। ওকে, সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার আসলে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। সো দেখো খুবই আমাদের ইনিশিয়াল দেখে কি মনে হয়েছে, এটা খুবই অ্যাডভান্স প্রবলেম মনে হয়েছে, রাইট? কিন্তু আমরা যখন এটাকে যখন করে মানে একটুখানি যখন করছি তখন তোমার নিজেরাই বুঝে ফেলছো এখানে আসলে আমরা কোন অ্যাপ্রোচ আগাই দিচ্ছি এবং এখানে আসলে মেইন আইডিয়াটা কি। সো এরকম আরো নতুন নতুন অ্যাডভান্স প্রবলেম সলভ করতে বা পেতে চাইলে এবং হচ্ছে তুমি যদি বুয়েট ভর্তি পরীক্ষা বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পরীক্ষায় একটু সবার থেকে আগাই থাকতে চাও, তাহলে আমাদের এই যে অ্যাডভান্স সিরিজে প্রবলেমগুলো আসবে না, এগুলো সবগুলো ফলো করো, এগুলো প্র্যাকটিস করো, তাহলে তুমি হতেছে মানে তুমি রিসেন্ট ইয়ারের কোশ্চেনগুলো দেখবা ইঞ্জিনিয়ারিং দেখবা একটু মানে লাইন আগে ছিল ধরো এরকম ছিল লাইন সোজা, এখন তো বাঁকাই বাঁকে আসতেছে, বুঝছো? সেগুলো তোমার অনেকেই বলবে এগুলো দরকার নাই, মেন বইটা করো। আমি এই কথাই বলবো, তুমি মেন বইটাই করবা, কিন্তু যাদের মেন বইটি শেষ, যারা একটু অ্যাডভান্স হইতে চাও বা একটু করতে চাও, এগুলো তাদের জন্য। যাদের মেন বই শেষ হয় নাই তাদের দরকার নেই, তারা এখন মেন বই আগে করো। কিতাব স্যারের বই ম্যাথ গুলাই করো, এসইউএমএস স্যারের বা রূপন্তী প্রকাশের বইগুলাই করো। আর যাদের অলরেডি গুলো করা শেষ, তারা এখন এরকমের অ্যাডভান্স প্রবলেম সলভ করবা। সো নিয়মিত এরকমের অ্যাডভান্স প্রবলেম সলভ করার জন্য তুমি অবশ্যই ফলো করো আমাদের অ্যাডভান্স সিরিজ প্লেলিস্টটা এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট।